সামনে পরীক্ষা সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হলো এটাই। তো আজকে আপাতত আমরা ব্লগ করছি, কিন্তু আমাদের শুধু এখন অন্য কারো ভাবনায় মত্ত হয়ে আছে। হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। সামনে আমাদের এক্সাম, বাট এক্সামের কোনো চিন্তা আমাদের নেই, কারণ আমরা পড়িনি। তো ভালো করেই জানি সবাই, একটা ডায়লগ আছে যে পড়লেও হবে না, না পড়লেও হবে না, তার থেকে পড়ারই দরকার নেই ভাই। তাই আজকে আমরা ঘুরতে এসেছি ঝিলপাড়ে। তো ঝিলপাড়টা কেমন দেখাবো, বাট তার আগে আমাদের এই গোল্ডু মল্লু সুদীপের কাছ থেকে জেনে নেবো জায়গাটা সম্পর্কে, তার কেমন লাগছে। সামনে পরীক্ষা সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হলো এটাই যে সামনে যে প্রকৃতি, এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলাটা একটা আলাদাই মুহূর্ত। তো সেই মুহূর্ত কাটানোর জন্য আমরা এখানে এসেছি। একটা দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ পরিবেশ, আর দারুণ লাগছে। তার সাথে প্রিয় মানুষ তো আছে। হ্যাঁ, আমরা তো সিঙ্গেল মানুষ, এসব কোথায় করতে পারবো। সব ভিডিও বানাচ্ছি, আমাদের সুদীপ দা সব জানে, এক্সপিরিয়েন্স মানুষ, আমাদের শেখাচ্ছে কি করে ওটা কি বলে সুদীপ? শাহরুখ খান পোষ প্রথমবার শুনছি। আজকে আপাতত আমরা ব্লগ করছি, কিন্তু আমাদের সুদীপ এখন অন্য কারো ভাবনায় মত্ত হয়ে আছে। কার ভাবনায় জানা যাক। তো যার ভাবনায় মত্ত, তার কথা শুনতে গেলি, ভাবতে গেলি একটা কথা মনে আসে, একটা গান মনে পড়ে যায়। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখ। এরপরটা আশা করি কিছু বলতে হবে না। সুদীপ क्या बोलूं, तू तो रोस्ट हो गया रे।